मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया. Hello everyone, welcome once again to Off Monotony. Myself Rahul. Myself Srijita. And we are back again with one more video, and this time from Kodaikanal. রাতে 10টার সময় আমাদের ব্যাঙ্গালোর থেকে জার্নি স্টার্ট হলো। আমরা গ্রিন লাইনের বাস বুক করেছিলাম। মারাথালি কালামন্দির থেকে বাসে উঠেছি। Around 470 কিলোমিটার ডিস্টেন্স, যেটা কভার হতে মোটামুটি 10 আওয়ার্স মতন সময় লাগবে। বাট গ্রিন লাইনের কোয়ালিটি এখন অনেক ডিগ্রেড করে গেছে আগের থেকে। ওভারঅল অ্যামেনিটিস খুব একটা পছন্দ হয়নি। এনিওয়েজ আমাদের অ্যারাউন্ড অ্যাবাউট 1500 লেগেছে টিকিট প্রাইস পার হেড। যখন আমরা কোদাইকানাল রিচ করলাম দেখলাম বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। ফ্রম দ্য ফুটহিলস অনলি উই গট দ্য রেইনস অ্যান্ড দিস ফগ স্টার্টেড ভিজিটিং আস। পুরো হোটেল থেকে, হোটেলের ছাদ থেকে স্পেশালি এই ভিউটা দারুণ দারুণ। আর আজকে পুরো সকাল থেকেই বৃষ্টি পড়ছিল বলে পুরো ফগি হয়ে আছে। আস্তে আস্তে রোদ উঠছে, মনে হচ্ছে এবার কেটে যাবে। ভালো হয়, নইলে ভিউ পয়েন্টগুলো পুরো এরকম ফগি থাকলে ভিউটা ঠিক পাবো না। আমরা কোদাইতে সিলভার মিস্ট হোটেলে আছি। তো এদের এখানে আমরা দেখছি মোটামুটি 4টে এরকম বাংলো মতো আছে। আমাদেরটা 3 BHK বাংলো। রুম টুরটা একটু বাদে দেবো, আজকে যদি নাও বা হয় নেক্সট দিনে দেবো। আমরা 12টার সময় ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি কিছু সাইট সিন করবো বলে। ট্রিপ বিগিনস। এখন আমরা যাচ্ছি কোকার্স ওয়াক। আমরা ব্যাঙ্গালোর থেকেই ক্যাব বুক করে নিয়েছিলাম। আমাদের 3 দিন কোদাই ঘোরাবে, তারপরে মাদুরাই, রামেশ্বরম। এই টোটালটার জন্য আমাদের 22,000 নিয়েছে। আমরা যেহেতু 6 জন, তাই আমাদের একটা 6 সিটার ইনোভা দিয়েছিল। ক্যাব ওনারের ডিটেলস আমরা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। পাহাড়ে না আলাদা করে কোনো ভিউ পয়েন্টের দরকারই পড়ে না। এর প্রত্যেকটা বাঁক ইজ এ হিডেন জেম, যেটা এনাফ। কোকার্স ওয়াক হলো না, এখন হলো না ফগের জন্য। সো উই আর মুভিং টুয়ার্ডস দ্য নেক্সট ভিউ পয়েন্ট, কোদাই লেক। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, उससे मिले हुए मुझको तो अरसा हो गया। আমরা এসেছি কোদাইকানাল লেক ভিউ পয়েন্টে। ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা কোদাইকানাল লেক। এটাকে স্টার লেকও বলা হয় বিকজ এর শেপটা তারার মতো। দিস ইজ দ্য আপার লেক ভিউ পয়েন্ট। সব জায়গাতেই আজকে বৃষ্টির জন্য প্রচণ্ড ফগি, ভিউ খুব একটা ক্লিয়ার নয়, বাট ইটস স্টিল গুড। আজকের বেড়াতে আসা আমাদের দুজনের নয়, 6 জন মিলে। দিস ইজ দ্য ফার্স্ট পেয়ার অফ বাবা মা, সেকেন্ড পেয়ার অফ বাবা মা, and this is second pair of বাবা মা's daughter. দীঘা গ্রুপ अगेन। আজকে পুরো একবার বৃষ্টি আর মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝেই চলে গিয়ে পুরো আবার ঠিক হয়ে যাচ্ছে। আলটিমেটলি মেঘটা উড়ে উড়ে আসছে, জন্য হলো না, দেখবো ফেরার সময় যদি হয়। মেঘ উড়ে উড়ে আসছে, বৃষ্টি হচ্ছে একটা জায়গায়, আবার চলে যাচ্ছে। এখানেও গাড়ি থেকে নেমেছি যখন পুরো একদম ঝমঝম করে বৃষ্টি, এখন আবার একটু ঠিক হয়ে গেছে। এখানে রাস্তায় মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, এই যে। এখানে অজস্র ফুল হয়ে আছে, কি সুন্দর ফুলগুলো। গোটা কোদাইকানাল জুড়ে এরকম সারা জায়গায় বিভিন্ন কালারের। যে পাহাড়ে মেঘ করেনি, বৃষ্টি নামেনি বহুদিন, সেই পাহাড়ে একলা মেয়ে মানায় ভালো সঙ্গীহীন। বৃষ্টিস্নাত পাহাড়ের একটা অদ্ভুত মাদকতা আছে। সে পাহাড় জানে কতটা মেঘ জমলে আকাশ বৃষ্টি ঝরায়। এটা হলো পাইন ফরেস্ট।
45 একর জমি জুড়ে এই জায়গাটা। প্রচণ্ড বৃষ্টি পড়ছে তাই ভেতরে বেশি যেতে পারছি না, কিন্তু জায়গাটা একটা অদ্ভুত সুন্দর দারুণ একটা জায়গা। প্রচণ্ড বাঁদর, কিন্তু দ্য প্লেস ইজ সো 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 বিউটিফুল। দিস ইজ আনম্যাচেবল বিউটি, নেচার অ্যাট ইটস বেস্ট। পাইন ফরেস্টের ভিতরে বিভৎস ঠান্ডা, পুরো চিলিং, আর বৃষ্টি পড়ছে তো আমি সোয়েট শার্ট ফুল হাতা সোয়েটার পুরো পুরো কেঁপে গেছি, এত ঠান্ডা বাবারে। বাট ভিউটা অসাধারণ অসাধারণ। জানি না ভিডিওতে কতটা ক্যাপচার হয়েছে, বাট সামনে থেকে বিউটিফুল। এখন আমরা যাচ্ছি গুনা কেভে। এটা গুনা কেভের রাস্তা। কেভের ভেতরটা বলছে বন্ধ থাকবে, বাইরের ভিউটাই। কিন্তু আজকে এত বৃষ্টি, চতুর্দিকটা ফগে, কি অবস্থা। আর প্রচন্ড একটা চিলি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই তোমার শীত করছে না? আমার শীত ফিট করে না, আমি হট। এ একমাত্র কিছু সোয়েটার ফোয়েটার পরেনি, বাকি আমি তো বোধহয় দুটো পরে কেঁপে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা। এই যে বাবা তো পুরো মুড়ি দিয়ে নিয়েছে। আসো আসো, তাড়াতাড়ি আসো। আর যাওয়া যাবে নাকি? হ্যাঁ, আর যেতে বারণ করেছিল। কে বললো? কেবের মুখ অব্দি যাবে। বাজে লাগছে, হুডিটাকে হটাও। এখানে কাট কাটছে। হ্যাঁ না, হুডিটাকে পরো, টানো। কিছু বলার নেই আমার এখানটায়, জাস্ট অ্যাম্বিয়েন্সটা অনুভব করুন, তাহলেই হবে। বৃষ্টি পড়ছে, ফগি, ক্লাউডি। কেভের সামনে আমরা, ঘন জঙ্গলের ভেতর, দারুণ লাগছে। গুহাটা এখন বন্ধ হয়ে গেছে, জাস্ট গুহার মুখটুকুনি দেখা যায়। এইটাই ওই জায়গাটা যে দেখতে পাচ্ছেন না, সিঁড়ি দিয়ে উঠে, ওই জায়গাটাই গুহার মুখ। আমি নিয়ে যাচ্ছি ওইটা অবধি। আর এটা হচ্ছে সারাউন্ডিংসটা, দারুণ দারুণ দারুণ। এই জায়গাটা হলো গুহার মুখটা। ওয়েদারের জন্য ক্লিয়ার নয় জায়গাটা, এই জায়গাটাই গুহার মুখটা। না, কেবল এই একটা গেট, ফগের জন্য ভেতরের ভিউটা পুরো ব্লকড। আশপাশটা দারুণ, অসাধারণ সৌন্দর্য। আর এখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, ওইখান থেকেও ফগের জন্য আমি জানি না কিছু দেখা যাবে কি না। মা তো উঠে গেছে। চলুন, ওপরে কিছু পাথরের মতো আছে, দেখি কি আছে। মেঘের জন্য তো অর্ধেকটাই ব্লকড। বৃষ্টি না থাকলে দেখা যেত। এই মনে হচ্ছে গুহা, এই পুরো পাথরটা। বৃষ্টির জন্য তো কিচ্ছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওটাই গুহা, গুহার মুখটা দেখা যাচ্ছে না। গুহাটা লাস্ট 20 বছর ধরে বন্ধ। এখন ফগ না থাকলেই জায়গাটার কি ভিউ সেটা তো আর জানি না। আমরা এখন গভর্নমেন্ট অ্যাপ্রুভ একটা দোকানে দাঁড়িয়েছি, যদি কিছু পাওয়া যায় সেটার জন্য। কিন্তু ক্রমশ ফগে চতুর্দিকটার যা অবস্থা হচ্ছে, পুরো ঢেকে যাচ্ছে, যা তা অবস্থা। অনেক ভিউ পয়েন্ট আমরা এই জন্য দেখতেও পেলাম না। লাস্ট ডে ট্রাই করবো যদি ওয়েদার ভালো থাকে। আবার 5টার সময় লাঞ্চ করতে এসেছি। সারাদিন কিছুই খাইনি, শুধু ফগে ফগে ঘুরেছি, অর্ধেক ভিউ পয়েন্ট দেখতে পাইনি, আর বাদাম ভাজা খেয়েছি। এখন লাঞ্চ করবো।
আর 5টার সময় আমরা যেখানে লাঞ্চ করেছিলাম ফ্যামিলি রেস্টুরেন্ট বলে, ভিডিওটা দিয়ে দেবো, ক্লিপ রেস্টুরেন্টের ইয়েটা, হোর্ডিংটা, সেটার খাবারটা ভালো ছিল। মানে শাওয়ারমা পাওয়া গেছে এখানে, যেখানে কোথাও কিছু পাওয়া যাচ্ছে না সেখানে আমরা ধন্য হয়ে গেছি। শাওয়ারমাটা খুব ঝাল ছিল কিন্তু টেস্টি ছিল, মানে অ্যাটলিস্ট ফ্রেশও ছিল। আমরা শাওয়ারমার একটা তন্দুরি কাবাব হাফ নিয়েছিলাম, তো খাবারটা সব মিলিয়ে ভালো ছিল। আর রাতের জন্য আমরা এখানেই অর্ডার করেছি, 2টোর মধ্যে বলে দিয়ে যেতে হয়েছিল রাত্রে কি খাবো, তো ওরা 8:30 to 9 এরকম টাইমের ডিনার দিয়ে যাবে। সন্ধে হয়ে গেছে, এখন 6:15 বাজে, আমরা হোটেলে পৌঁছে গেছি। তো এবারে তো রুম ট্যুরটা দেওয়া হয়নি, তো চলুন এখন রুম ট্যুরটা দিয়ে দিই। আচ্ছা, হোটেলটা বেসিক্যালি পুরো ভিলা ভিলা টাইপের। এখানে 4টে আছে, হোটেলের নাম সিলভার মিস্ট, আর এদের মোটামুটি 4টে ভিলা আছে। অ্যানেক্সা 2 আমাদেরটা, যেটা 3 BHK, বাকিগুলোতে কোনটাতে কত BHK জানি না। এইটা আর একটা, আর এই সোজা রাস্তাটা দিয়ে আরও 2টো আছে ওইদিকে। এই দূরে পুরো সিটি দেখা যাচ্ছে, একটা পার্ট, মেন সিটি এটা নয়। আর এইটা আমাদের বাংলোটা, এই যে গেট, আর এই 2তলা বাড়ি। নিচেটা কিচেন, করার সময় যতটা দেখেছি এখানে টেবিল ফেবিল পাতা আছে, ঢুকে দেখিনি যদিও। আর এখান দিয়ে ঢুকে পুরো 2তলা বাড়ি। এখান থেকে আমরা মেন গেটটা লক করে দিতে পারি, এটার চাবি আমাদেরকে দিয়ে দিয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠছি, একতলায় কিছু নেই, জাস্ট কিচেনটা আছে। আর এই 2তলায় 3টে বেডরুম উইথ কিচেন, ড্রয়িং, ডাইনিং। 3 BHK ভিলা, 3 দিনের জন্য কস্ট পড়েছে 30,000। ড্রয়িং রুমে এখানে ক্যারাম রাখা, ডাইনিং, কিচেনে ফ্রিজ, ইন্ডাকশান, মাইক্রোওভেন, আরও ওয়াটার ফিল্টার, এভরিথিং আছে। রাইস কুকার, কেউ চাইলে রান্নাও করে নিতে পারেন, আর নইলে ওদের ব্যবস্থা আছে। আমরা যেমন অর্ডার করছি ওরা সার্ভিস দিচ্ছে। 2তলা থেকে আবার এই সিঁড়ি দিয়ে উঠে ওপরে ছাদ আছে। এখানে টিটি বোর্ড, আর এটা টেরাস। এখানে বারবিকিউয়ের ব্যবস্থা আছে, আর এখান থেকে পুরো ভিউটা, রাত্রিবেলা টেরাসের ভিউ কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি কালকে সকালবেলা যাওয়ার আগে একবার পুরো টেরাসের ভিউটা দেখিয়ে দেবো, ভীষণ সুন্দর। আজকে সকালে পুরো ফগ হয়েছিল, আপনি যদি বুঝতে পারেন তাহলে দেখতে পাবেন সকালের পোর্শনেও কিছুটা আছে টেরাস। আমরা স্টার্টই করেছি এখান থেকে, তাও আমি কালকে সকালে তো আবার আসবো, আপনাদেরকেও দেখিয়ে দেবো। টেরাসের ভিউটা অসাধারণ অসাধারণ, সারাদিন এখানে বসে কাটিয়ে দেবো। সিঁড়ি দিয়ে নেমে এটা রুম নাম্বার 1, তারপরে এটা সেকেন্ড রুম, আর এটা থার্ড রুম। প্রত্যেকটা রুমই সেম, আমি একটা রুমের ডিটেল দিচ্ছি। এই গেট দিয়ে ঢুকে এখানে ব্যালকনি আছে সোজা, ওপরের ছাদ থেকে যে ভিউটা সেম ভিউটাই এখানে। ব্যালকনিতে চেয়ার, টেবিল, পাতা আছে। এখানে সাইড টেবিল, দুদিকে 2টো চার্জিং পয়েন্ট, সব ঠিকঠাক। এখানে ইলেকট্রিক কেটল আছে, আর যা যা দেয় টি কফি, আর ওরা রিফিল করেও দিয়ে যাবে, কারণ আমরা এটা 3 দিনের জন্য বুক করেছি, তো বলেছে রেগুলার রিফিল করে দিয়ে যাবে। রুমের মধ্যেও একটা টিভি আছে, আর ড্রয়িংয়েও টিভি আছে। টোটাল 4টে টিভি আছে, 3টে রুমে 3টে, আর ড্রয়িং রুমে একটা। এখানে একটা কাবার্ড আছে, কাবার্ড স্পেস যথেষ্ট বড়, হাফ খুলে দেখালাম।
আর এখানে এটা ড্রেসিং টেবিল, এখানে ড্রয়ার আছে একটা, আর ওয়াশরুম আর দেখালাম না ডিটেলে, কিন্তু যথেষ্ট বড় পরিষ্কার। আর এখানে কেউ থাকছে না, আমাদের নাম্বার দিয়ে গেছে, তো কল করলে ওরা চলে আসছে হাউসকিপিংয়ের জন্য, যেরকম বলে গেছে যে আপনারা ফোন করবেন আপনারা যখন ব্যাক করবেন। তো আমরা কল করেছি এসে, ওরা এখন হাউসকিপিং করে দিয়ে যাবে। তো যাই হোক, আজকে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ফগি ওয়েদার, অর্ধেক ভিউ পয়েন্টে ভিউ দেখতে না পাওয়ার পরও দিনটা বেশ ভালো গেছে। সকাল থেকে আমরা এক্সপেক্টই করিনি যে যেদিন এসে পৌঁছাবো সেদিনকে আমরা এতটা ঘুরতে পারবো, কারণ খুব টায়ার্ড ছিলাম সবাই, প্লাস মায়েদের শরীরটা একটু খারাপ করেছে, পাহাড়ের এতে গাঁঠা গোলাচ্ছিল। যাই হোক, সব মিলিয়ে আমরা ভালো ঘুরেছি, ভালো এনজয় করেছি, খাবারটাও ভালো ছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার কালকে দেখি কোথায় যাই, নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। বাই বাই।